বরিশাল বনাম চট্টগ্রামের খেলা দেখে আসলাম। তো খেলা দেখে আমি হতাশ। বিপিএল খেলা দেখে আমার যেটা বলার সেটা হচ্ছে मज़ा आया और मैं ये जो मज़ा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। अभी मजा आएगा ना भिड़ो। হ্যালো হোয়াটসঅ্যাপ ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। আমি আছি আপনাদের সাথে বরাবরের মতো ওসমান আলিফ। তো আমরা আজকে যাচ্ছি হচ্ছে বিপিএল খেলা দেখব। সাথে আমাদের বরিশালে মনু আছে। বরিশালে মনু, আমি হলাম চট্টগ্রামের, উনি হলো বরিশালের। তো আজকে বরিশাল বনাম চট্টগ্রাম খেলা, তো রাস্তার মাথা চলে আসছি। এখান থেকে যাব হচ্ছে আমরা জিসির মোড় থেকে তারপর দিকে যাবো। ঠিক আছে, আপনারা আমাদের সাথে থাকুন আর দেখুন আজকে খেলার কি অবস্থা। আপনাদেরকে সবকিছু জানাবো, বিপিএল কিরকম চলে, ওখানে মানুষ কিরকম, ওখানে সার্ভিস কিরকম। তো আমরা হচ্ছে আজকে যাব চট্টগ্রাম সাগরিকা স্টেডিয়ামে। তো আজকে খুব ভালো লাগতেছে, কারণ হচ্ছে গিয়ে আমরা আজকে কাছ থেকে অনেক খেলোয়াড়কে দেখতে পাবো। সাকিব, তারপরে তামিম যারা আছে তাদেরকে সবাইকে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আপনাদের সাথে থাকুন। তো আমরা এখন 10 নম্বর গাড়িতে উঠবো। ঠিক আছে, এখান থেকে 10 নম্বর গাড়িতে করে জিসির মোড় যাবো। এই যে বড় ভাই উঠে যাইতেছে। তো লোকাল বাসে উঠার আগে একটাই কথা বলা, সেটা হচ্ছে লোকাল বাসের অবস্থা তো আপনারা জানেন আমাদের চট্টগ্রামের যে অবস্থা। বাসে উঠার পর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। মামা মাঝে মধ্যে যে ব্রেক মার, দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়তেছে। তারপরে আমরা দাঁড়িয়ে আছি, সবার মধ্যে কি করব, কিছু করার নাই। মামা এক একটা ব্রেক মারতেছে, একবার সামনে যাইতেছি, একবার পিছিয়ে আসতে, বাট তারপরও দাঁড়িয়ে আছি। তো ফাইনালি অবশেষে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা সিট পাইলাম। তো দুজনে মিলে সিটে বসলাম। অনেক খুশি মামুন ভাই সিটটা পেয়ে। আমরা এখন সিটে বসে সুন্দর করে দুলতে যাইতেছি। আমরা যাইতেছি হচ্ছে জিসিমোড় থেকে আমরা যাব এখান থেকে অলংকার থেকে তারপর আমরা যাব আমাদের চলে আসলাম। জিসিমোড় থেকে এখন গাড়ি থেকে নেমে আমরা যাব অফিস সিটে গিয়ে আমরা অলংকারের গাড়িতে উঠবো। আমাদের কাপ্তাই রাস্তার মাথা থেকে জিসির মোড় জনপ্রতি 10 টাকা করে নিয়েছে, আর এখান থেকে জিসির মোড় থেকে আমরা অলংকার যাব জনপ্রতি 15 টাকা করে। আমরা জিসি থেকে এখান চলে আসলাম। এখান থেকে আমরা হেঁটে অলংকার যাব, অলংকার যেতেছি। তো আমরা অলংকার যাওয়ার পরে ওখান থেকে আমরা ট্যাক্সি নিব, ট্যাক্সি করে সোজা আমরা টিকিট Doing crazy
টিকিট। আমাদের থেকে সর্ব 300 টাকা করে নিছে টিকিট। তো ভাইয়া আমরা হলাম চাটগাইয়া চট্টগ্রামে খেলা দেখতে চলে আসছি। মাথা দেখতেছি ক্যাপ, আমরা এখন খেলা দেখতে যাবো। এই যে বরিশাল্লা মনে দেখছো, বরিশাল্লা আজকে ওরা হেরে যাবে আর তোমরা দেখবা, ঠিক আছে? আমরা পুরোপুরি প্রস্তুত, আমরা এখন স্টেডিয়ামে ঢুকবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেকগুলো মানুষ রয়েছে, নামাজ পড়ে মসজিদ থেকে মূলত বের হয়েছে এখন। তো আমরা এখন স্টেডিয়ামে ঢুকবো। স্টেডিয়ামে খেলাটা শুরু হবে 2টা থেকে। তো আপনারা দেখতেছেন আমাদের সামনে অনেকগুলো মানুষ রয়েছে যারা যাইতেছে স্টেডিয়ামের দিকে। আপনারা আমাদের সাথে থাকুন, আপনাদেরকে আমরা নিশ্চয়ই মানে সবকিছু দেখানোর চেষ্টা করবো, পুরোটাই দেখানোর চেষ্টা করবো আমাদের সাথে। এখানে স্টেডিয়ামের সামনে বেচাকেনা চলতেছে। তো অনেক মানুষ, ভাইয়া তুমি কথা দিচ্ছ? অনেক মানুষ দেখতেছেন এখানে স্টেডিয়ামের এখানে বেচাকেনা চলতেছে, পতাকা নিচ্ছে কেউ সামনে স্টেডিয়াম, ওই যে ওখানে দেখতেছেন স্টেডিয়াম। সো আমরা সবকিছু শেষ করে এখন আমরা ঢুকবো, এটা হচ্ছে গেট। এখানে অনেক মানুষ। তো আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকবো, আমরা সেকেন্ড গেট ও চলে আসছেন না ঢুকবো। তো এখানে চেকিং চলতেছে, বাকি বলা আমার থেকে অনেক কিছু নিয়ে যেতে চাইছি, কিছু পায় নাই, ভালো কিছু পায় নাই। বাট এখানে আপনারা আসার আগে সাবধান, এখানে গড়ি, বাংতি কয়েন, তারপরে কলম, চিরুনি, এরকম যাবতীয় জিনিস যেগুলো গড়ি, আংটি, ব্রেসলাইট, এগুলো আনা যাবে না। এগুলো আনলে ওরা রেখে দেবে পরবর্তীতে, কিন্তু এগুলো কানলেও পাবেন না, ঠিক আছে? তো এগুলো রেখে দেওয়ার কারণটা হচ্ছে মনে করেন অনেকজনে উত্তেজিত হয়ে ম্যানকে এগুলো মেরে দেয়, এগুলো সমস্যা হয় এই জন্য। তো আমরা প্রায় স্টুডিওর ভিতরে ঢুকে গেছি, এখন স্টুডিওর উপরে উঠবো। আপনারা সাথে থাকুন, প্রচুর মানুষ দেখতে। ও ভাই, পুরাই অস্থির একটা স্টেডিয়াম। তো স্টেডিয়ামের ভিতরে ঢুকে যা দেখতেছি পুরাই অসাম। অনেক মানুষ আসতেছে, এখনো ঢুকতেছে। তো গ্যালারি ভর্তি মানুষ হয়ে যাবে। খেলা অলরেডি শুরু হয়ে গেছে, টস হয়ে গেছে, বরিশাল ব্যাটিং পাইছে। তো আমরা ওই সামনে গিয়ে বসবো। আমরা এসে আমাদের সিটে বসে গেছি, আমাদের এখান দিয়ে দেখতে একটু ভালো হতো। Number sakit, ada asal.
লাইভে দেখাতে ক্যামেরা কিনা তৈরি সাটা আছে কম্পিউটার সাটা আছে কম্পিউটারের ক্যামেরা ফুটেজ ব্যাক করে আছে তো একবার দেখা এখন বরিশাল ব্যাটিং শেষ, এখন অফ টাইম দিছে, অফ টাইমের মধ্যে মাঠ ক্লিয়ার করতেছে, সবাই একটু পর নামবে। 203 রান টার্গেট দিয়েছে তারা। আমাদের ভাগ্য ভালো যে আমরা যেদিক দিয়ে বসেছি সেদিক দিয়ে সাকিব আল হাসান অল টাইম ফিল্ডিং করেছেন, তো আমরা খুব ক্লিয়ারভাবে ওকে দেখতে পেয়েছি, ভালো লাগলো।
সো ফাইনালি গাইস আমরা বিপিএল এর খেলা শেষ করে বরিশাল বনাম চট্টগ্রামের খেলা দেখে আসলাম। তো খেলা দেখে আমি হতাশ। তো যাই হোক, সব মিলিয়ে ভালো লাগছে, মজা হয়েছে। যাই হোক, তো আপনাদেরকে যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। তো আমি বিপিএল খেলা দেখে আমার যেটা বলার সেটা হচ্ছে मजा आया। और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूं। अभी मजा आएगा ना भिड़ो। আমাদের বরিশাল ভাই জিতে গেল। বরিশালে মনু জিতে গেল। চট্টগ্রাম হেরে গেছে 203 রানের টার্গেট দিছিল, তো 20 রানের ব্যবধানে হেরে গেছে। তো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যেখানে যে অবস্থায় থাকেন সবসময় আল্লাহর উপরে শুকরিয়া আদায় করবেন। আলহামদুলিল্লাহ। তো আমারও যেতে হচ্ছে, টাটা।